মতো বিশাল, বাঘের মতো হিংস্র প্রাণী থাকার পরেও সিংহকে বলা হয় বনের রাজা। কিন্তু কেন? তাও আবার অলস রাজা। চলুন জেনে আসি সে কারণ। মূলত সিংহকে তার কিছু বৈশিষ্ট্যের জন্যই বনের রাজা বলা হয়। আজকে ভিডিওতে আমরা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলব। আশা করি পুরোটা ভিডিও দেখবেন এবং ভালো লাগবে আপনাদের সবার। সিংহকে প্রাচীনকাল থেকেই শক্তি, সাহস এবং রাজকীয়তার প্রতীক হিসেবে দেখা হয়। সিংহের শক্তিশালী গঠন, ধারালো দাঁত ও নখর তাকে শিকার এবং আত্মরক্ষায় অতুলনীয় করে তোলে। সিংহ সাধারণত দলগতভাবে বসবাস করে। সিংহের দলকে বলা হয় প্রাইড। সিংহের গর্জন সাধারণত 8 কিলোমিটার দূর থেকে শোনা যায়, যা শত্রুকে সতর্ক করতে ব্যবহৃত হয়। মজার বিষয় হলো, সিংহ সাধারণত রাতের বেলায় বেশি গর্জন করে থাকে। পুরুষ সিংহের কেশরের রং তার শক্তি ও বয়স নির্দেশ করে। গাঢ় কেশর মানেই সে অভিজ্ঞ এবং শক্তিশালী। সাধারণত সবচেয়ে শক্তিশালী পুরুষ সিংহ প্রাইডের নেতৃত্ব দিয়ে থাকে এবং প্রাইডকে রক্ষা করে থাকে। প্রাইডের নেতা পুরুষ সিংহ হলেও নারী সিংহের শিকারে দক্ষতা অতুলনীয়। নারী সিংহরা সাধারণত দলগতভাবে শিকার করে থাকে এবং প্রত্যেকের একটি নির্দিষ্ট ভূমিকা থাকে। সিংহ সাধারণত দিনে 16 থেকে 20 ঘন্টা ঘুমায়, তাই তাকে বলা হয় অলস রাজা। কিন্তু এই বিশ্রাম তার শক্তি সংরক্ষণে সাহায্য করে থাকে। সিংহের এই দলের নেতৃত্বের গুণাবলী এবং শিকারের দক্ষতা তাকে বনের রাজা হিসেবে গড়ে তুলেছে। আশা করি ভিডিও থেকে নতুন কিছু জানলেন। ধন্যবাদ সবাইকে।